বিরিয়ানি খেতে আমরা অনেকে কিন্তু ভীষণই পছন্দ করি। তবে বেশিরভাগটাই আমরা ঘরে না বানিয়ে হোটেল রেস্টুরেন্ট থেকেই অর্ডার করে খাই। আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি কিনা নিজেও জানি না। তবে এটা অনেকটা বিরিয়ানির ছোট ভার্সন বলা যেতেই পারে। খুব বেশি তামঝাম করছি না। খুব অল্প পরিমাণে জিনিসপত্র এবং মোটামুটি চটজলদি যাতে বিরিয়ানিটা করা যায় সেই পদ্ধতিতেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে বাসমতি চাল। বিরিয়ানি বানানোর চালই ব্যবহার করেছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। তাতেই চালটা ভিজে যাবে। আলাদা করে জল দিয়ে ভেজাবার কিন্তু প্রয়োজন নেই। আর নিয়েছি এখানে 1 কেজি পরিমাণে উইথ বোন চিকেনের থাইয়ের পিস। তার মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস, আদা রসুন বাটা, টক দই, বেরেস্তা, স্বাদ অনুসারে লবণ, আর একটু শাহি গরম মশলার গুঁড়ো, অল্প একটু বিরিয়ানি মশলা, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো অবশ্য একটু ব্যবহার করেছি। আপনারা নিজেদের স্বাদ অনুসারে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। 2-3 টেবিল চামচ পরিমাণে রোজ ওয়াটার আর 2-3 টেবিল চামচ পরিমাণে কেওড়া ওয়াটার দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে রাখবার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি বললাম না, চটজলদি যতটা সহজে রেসিপিটা বানানো যায় সেই পদ্ধতিটাই অবলম্বন করব। এবারে আমি প্রেসার কুকারের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ওই ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে, মানে চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভালো করে একটু মিনিট 3-4 ভাজা ভাজা করে নিলাম। তারপরে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি। প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে 2-3টে সিটি দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিলাম। এবারে একটা আলাদা সসপ্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে লবণ আর গোটা গরম মশলা দিয়ে জলটাকে যখন ফুটে যাবে তখন এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে ভাতটাকে তৈরি করে নিলাম। আর ভাত কিন্তু আমাদের মোটামুটি 80% সেদ্ধ করতে হবে, পুরোপুরি সেদ্ধ করলে চলবে না। অপরদিকে দেখুন আমাদের চিকেনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গ্রেভিও নেই, আর জল ছাড়া আমি চিকেনটা রান্না করলাম, মানে সেদ্ধ করলাম, তাতে কিন্তু খুব বেশি গ্রেভি থাকে না। এবারে সেদ্ধ করে নেওয়া ভাতটা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা, স্বাদ অনুসারে লবণ, আর একটু বিরিয়ানি মশলা, তার সাথে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট দমে বসিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ওই 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পর আবারও ওই 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে রাখলাম। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকাটাকে খুলে এবারে গরম গরম সার্ভ করছি। চটজলদি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।